কুকিং, ইফতার, শপিং সবকিছু মিলিয়ে আজকের ভিডিও। কোথায় গিয়ে ইফতার বানালাম, কাদের সঙ্গে ইফতার করলাম, কি খেলাম, কে আমাকে ইফতার বানিয়ে খাওয়ালো, অ্যান্ড সব শেষে কোথায় শপিং করতে গেলাম এবং কি করলাম, কাদের সঙ্গে দেখা হলো, সবকিছু মিলিয়ে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম SR স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একটু সাজুগুজু করে নিলাম আর একটা সুন্দর খিমার বললাম। এখন আমি যাচ্ছি শুটের উদ্দেশ্যে। বেসিক্যালি আজকে আমাদের প্ল্যান ছিল একদম অন্যরকম, কিন্তু সবকিছু ঘটে গিয়েছে অন্যরকম। আমি রেডি হয়ে চলে আসলাম সুজানাদের বাসায়, কারণ আজকে আমাদের একটা মেহেদি শুট ছিল। এই জন্য এসে আমি একদম রেডি হয়ে বসে আছি। শাড়িটা একটু ট্রায়াল দিচ্ছিলাম, কারণ আমরা দুইজন আজকে সেম পরবো, কিন্তু আলটিমেটলি মেহেদি আর্টিস্টের একটা ঝামেলা হয়ে যায়, যে জন্য আমাদের আজ আর শুটটা করা হয়নি। তাই আমরা দুইজন খুবই আপসেট ছিলাম। দেন আমরা প্ল্যান করলাম যে আজ আমরা দুইজনই ইফতার বানাবো। সুজানা আমাকে বলল কিছু একটা বানাই, খাওয়াবে স্পেশাল আইটেম। তারপর আমরা দুজনে মিলে আশুলিয়া বাজারে স্বপ্নতে চলে যাচ্ছি। সুজানা নিজেই গাড়ি চালিয়ে আমাকে নিয়ে যাচ্ছিল। দেন আমরা চলে আসি। আসার পরে আমরা ঘুরে দেখছিলাম। আর আশুলিয়ার এই স্বপ্নটা এত নোংরা থাকে অলওয়েজ, আমি জানি না কেন এমন থাকে, হোয়াট এভার। দেন আমাদের প্রয়োজনীয় কিছু টুকটাক জিনিস নিয়ে নিলাম, প্রয়োজনের থেকেও আরো বেশি কিছু নেওয়া হয়েছে, যেটা হয় নর্মালি। দেন আমরা আবারও গল্প করতে মজা করতে বাসায় চলে আসি। আর বাসায় আসাটাও কিন্তু এতটাও সহজ ছিল না। রাস্তায় এত পরিমাণ জ্যাম, 5 মিনিটের রাস্তা মনে হয় 50 মিনিট লেগে গিয়েছে। এবার দেন সাডেনলি প্ল্যান করেছিলাম যে আমি আজকে ফালুদা বানাবো সুজানার জন্য। তো আমি যে কিচেনে চলে আসি। একদিক দিয়ে ইফতার সবকিছু ভাজা হচ্ছিল। দেন আমিও ফালুদা বানানো স্টার্ট করে দিই। আমি আমার প্রিভিয়াস ভিডিওতে আপনাদের সঙ্গে ফালুদার রেসিপি শেয়ার করেছি, এই ভিডিওতে আর করতে চাচ্ছি না। এটা খুবই র্যান্ডমলি হচ্ছে, কারণ আজকে ভিডিওতে আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব, শপিং, ঘোরাঘুরি সবকিছু। তো সব মিলিয়ে ভিডিওটা এত লং করতে চাচ্ছিলাম না, এই জন্য সব ক্লিপ রাখিনি। তো আমি ফালুদাটা বানিয়ে ঠান্ডা হতে রেখে দিয়েছি। তারপর সুজানা অন্যদিকে চিকেন চিজ বল বা চিকেন চিজ রোল দুইটাই বানাচ্ছিল আর কি। এখানে সব ধরনের মশলা উপকরণ দিয়ে দিল। তারপর আমরা দুইজনে হাতে একসঙ্গে করছিলাম। এইসব কাজ দুইজনে মিলে করলেই বেটার, কারণ একার জন্য অনেক বেশি প্যারা হয়ে যায়। তাই আমিও একটু হেল্প করছিলাম সুজানাকে। আর ও নিজে আমার জন্য প্রথমবার এটা বানাচ্ছিল। এটা কেমন হয়েছে খেতে এটা লাস্টে বলবো। চিকেন চিজ যেগুলো আমরা কিনে নিয়ে আসছি, ওই চিজগুলাই এটার ভিতরে আমরা দিচ্ছিলাম। তারপর কর্নফ্লাওয়ার, ময়দা একসঙ্গে মিক্স করে ডিমের মধ্যে দিয়ে দেন ব্রেড গামে একটা করে সবগুলো আমরা রেডি করে রাখছিলাম ইফতারের পরে খাওয়ার জন্য। কারণ ইফতারে এমনিতে অনেক আইটেম আছে যেগুলা খাবো, আর একসঙ্গে সবকিছু কিন্তু খাওয়া যায় না। তাই আর এদিক দিয়ে টাইমও ছিল না। দ্যাটস ওয়াই আমরা এগুলাকে বানিয়ে একটা পাশে প্রথমে রেখে দেই। দেখতে খুবই সুন্দর লাগতেছিল, নাগেটসের মতন। আমরা কিছুটা সময় এগুলো এভাবে বানিয়ে রাখি। তারপর ইফতারের টাইম হয়ে যায়। দেন আমরা সবাই মিলে একসঙ্গে ইফতার করি। আজ কিন্তু অনেকজন মিলে একসঙ্গে ইফতার করছিলাম, বেশ ভালোই লেগেছে। ইফতার শেষে আমরা আমাদের চিকেন চিজ বল আর রোলগুলা ভেজে নেই, আর খেতে অসাধারণ হয়েছিল, অনেক মজা হয়েছিল। আমার তো এখন দেখে আবারও খেতে ইচ্ছা করতেছে। বাই দ্য ওয়ে, এগুলা খেতে আমরা প্ল্যান করে এখন আমরা শপিং এ যাব। হালকা একটুখানি রেডি হয়ে নিলাম। সেই সকালে রেডি হয়েছিলাম, ওই মেকআপের উপরে একটুখানি টাচ আপ দিয়েছি। আমি এত বেশি মেকআপও করিনি। আমরা কি প্ল্যান করেছিলাম আজকে, আর আজকে কি হয়ে যাচ্ছে আমাদের সঙ্গে। আমরা এক ধরনের প্ল্যান করেছি আর হয়ে যাচ্ছে কিছু। যাই হোক, সবকিছু ভালোর জন্যই হয়। আমরা চলে আসছি আনজারাতে, বনানী ব্রাঞ্চে আর কি। তো এখানে এসে সবগুলা ড্রেস দেখছিলাম এক করে। ঈদের আনন্দ কিন্তু শপিং, ঘোরাঘুরি এগুলাতেই বেশি হয়। আর ওই দিন আনজারাতে এত রাশ ছিল ভাই, ঠিক মতো মনে হয় কিছু দেখতেও পারতেছিলাম না। যাই হোক, দেন সবকিছু একটা করে দেখতেছিলাম। এটা বেশ ভালো লাগতেছিল। আমি কয়েকটা ক্লিপ নিয়ে রেখেছি, যদিও ভিডিও করা যাবে না বলেছিল, দেন আর করা হয়নি। তারপর এখান থেকে আমরা আবার বের হয়ে যাই ভাসাভিতে খুব সুন্দর করে সাজিয়েছিল, খুব সুন্দর লাগতেছিল দেখতে। তারপর আমরা ভিতরে যাই এবং কিছু চয়েস করতেছিলাম। তেমন কিছু ভালো লাগেনি ওরকম, যেহেতু রিফাত আসেনি। একা কি কিনবো তাই আরো বেশি কনফিউজডে ছিলাম। দ্যাটস ওয়াই আর কিছু নেওয়া হয়নি। দেন আমরা এখান থেকে আবার বের হয়ে যাই এবং নিচে ফুচকা ছিল। আমরা গিয়ে ফুচকা খাচ্ছিলাম, আর এখানে একদম ফ্রি ফুচকা। ভাসাভির এই ফ্রি ফুচকার কথা শুনে তো মনের ভিতর ঈদের আনন্দ আরো বেড়ে গেল। তারপর একটা করে ফুচকাগুলা খেয়ে নিলাম। খুবই মজা ছিল ফুচকাটা, সত্যি বলতে। তারপর আমরা এখান থেকে চলে যাই পুলিশ প্লাজাতে। যাওয়ার পরে আমরা সানভিস বাই টনিতে গিয়েছিলাম। ওখানে আজকে টনি আপুকেও দেখলাম।
টনি আপু আর টনি আপু হয়ে যাচ্ছে, কেউ আবার এটা নিয়ে আমাকে ট্রল করবেন না। আপুকেও দেখলাম, দেখে খুবই ভালো লাগতেছিল, কিন্তু কাছে যে আর কথা বলিনি, আমার লজ্জা লাগতেছিল। দূর থেকে উইদাউট পারমিশন ভিডিও নিয়েছি। যাই হোক, এটা রাইট না আমি জানি, বাট তাও নিলাম, একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেহেতু আপু পাবলিক ফিগার, দ্যাটস ওয়াই। আমি একটু একটু করে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। সব কিছু জানি, দেখানো সম্ভব হয় না চাইলেও। অ্যাকচুয়ালি পরবর্তীতে ভাবি ভয়েসে কি বলবো না, তাই আরও বেশি দেখানো হয় না। আর শপিংয়ে গেলেও নিজেদেরও একটা পার্সোনাল কাজ থাকে, তো সব কিছু চাইলেও রেকর্ড করা যায় না। আপনারা যেহেতু আমার ডেইলি ব্লগ পছন্দ করেন, তাই চাই সব কিছু আপনাদের সঙ্গে ডেইলি বেসিস শেয়ার করার জন্য। তো শপিং করা শেষে আমরা চলে আসি সাদেক এগ্রোতে। এখানে হচ্ছে আমরা এখন শর্মা খাবো। তখন অলমোস্ট রাত 11:30 12টার কাছাকাছি বাজে, তাই আমি হচ্ছে এখানে কি বলতেছিলাম দেখেন। এখন রাত কয়টা বাজে? 12টা। আর আমার জামাই কই? আমার লিভে আছে বাসায়। হাসতেছো, তাকাও, হাই দাও। হাউবার দেন আমাদের খাবার চলে আসে অ্যান্ড আমরা ফুড এনজয় করছিলাম। অ্যান্ড দ্যাট ইজ ফর টুডেস ভিডিও। আই হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও। আমি লাইক ইন দ্য কমেন্ট জাস্ট ইউর ফুল ভিডিওতে আপনাদের কাছে কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।